আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হোক। শুরুতেই একটা ছোট্ট ক্লিপ আমরা দেখে নিই লোকসভা টিভি থেকে। চলুন আগে সেটি দেখি, তারপর আসছি বক্তব্যে। वर्तमान बजट में बोले 2016 के बाद तो 2019 कोई 60 साल पहले जवाहरलाल नेहरू का बात करेगा, दूसरे नेताओं का बात करेगा, तब आप कुछ नहीं बोलेंगे। मैं 5 साल पहले का डिमोनेटाइजेशन का बात करूंगा तो आप कहेंगे भाई वर्तमान इशू पे बोलिए। सर ये पक्षपात नहीं चलेगा सर। যত দিন যাচ্ছে তত নিজের বক্তব্যকে তীক্ষ্ণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট হোক কি 2021-এর বিধানসভা, আমরা প্রত্যেকেই দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন। তার জ্বালাময়ী যে বাগ্মী, তার ক্ষমতা, তার জ্বালাময়ী যে বক্তৃতা এবং তথ্যভিত্তিক যে বক্তৃতা, তা দিয়ে তিনি বিরোধীদের আক্রমণ করেছেন। দলের কর্মীরা চাঙ্গা হয়েছেন। সেই রকমই বক্তৃতার সঙ্গে তথ্য এবং বুদ্ধি দিয়ে লোকসভাতেও কিন্তু তিনি একইভাবে সাবলীল, যার জ্বলন্ত প্রমাণ আজকে লোকসভায় পাওয়া গেল। আজকে লোকসভায় তিনি বিভিন্ন বিষয় নিয়ে, যেমন কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারকে আক্রমণ করেছেন। 2014 থেকে শুরু করে 2019, 2016, 2020, 2021 বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বিজেপি যেই ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেই সব বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রকমই যখন তিনি বলেন মনিটাইজেশন নিয়ে, যেটি 2016 সালের নভেম্বর মাসের 8 তারিখে হয়েছিল, এটি নিয়ে তিনি তখন বলতে ওঠেন এবং বেশ ভালো করে বুঝিয়ে বলেন যে কীরকমভাবে বাজে প্রভাব এই ডিমনিটাইজেশনের ফলে সাধারণ মানুষের উপর পড়েছিল। কত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছিলেন, কত লোকের ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বর্তমানেও প্রধানমন্ত্রী, এবং বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কালো টাকা ফিরিয়ে আনার জন্য এই ডিমনিটাইজেশন। আমরা বাস্তবে দেখতে পেয়েছি কালো টাকার নামমাত্রও ফেরেনি। সেটি নিয়ে তিনি বলার পরে স্পিকারের পদে আসীন ছিলেন ওম বিড়লা। ওম বিড়লা অভিষেক ব্যানার্জিকে ট্রোল করতে গেলেন। ট্রোল করতে গিয়ে কি বললেন, 2016 সালের ডিমনিটাইজেশনের পরে তো 2খানা লোকসভা ভোট হয়ে গেছে। ভাবটা এমন যে আপনি যেই জিনিস নিয়ে বলছেন সেই জিনিসের পরে তো 2টো লোকসভা ভোট হয়ে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী তো আবার প্রধানমন্ত্রী। অভিষেক ব্যানার্জির তীক্ষ্ণ বুদ্ধি এবং তথ্যতে ধরা পড়ে গেলেন এই ওম বিড়লা। তার কারণ অভিষেক ব্যানার্জির সঙ্গে সঙ্গে সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররাও ওম বিড়লাকে বুঝিয়ে দিলেন যে তারা চুপ থাকার পাত্র নন। অভিষেক ব্যানার্জি বললেন, যদি 5 বছর আগের ডিমনিটাইজেশন নিয়ে বলা না যায়, যদি 2016 সালের ডিমনিটাইজেশন নিয়ে বলা না যায়, তাহলে 60 বছর আগে জওহরলাল নেহরুকে নিয়ে কেন কথা বলবে মোদী? ইন্দিরা গান্ধীর সময় হওয়া যে এমার্জেন্সি, সেটি নিয়ে কেন এই সভায় কথা হবে? ওম বিড়লা কিন্তু চুপ করে গিয়েছিলেন, কোনো উত্তর দিতে পারেননি। সত্যি তো এটা কেমন ধরনের দ্বিচারিতা? স্পিকার পদে যিনি বসেন তিনি অবশ্যই কোনো না কোনো দলের লোকসভা থেকে জয়ী সাংসদ হন, কিন্তু যখন তিনি স্পিকার পদে আসীন হন তখন তার কাছে প্রত্যেকটি সাংসদ সমান। তিনি কোনো দলের পক্ষপাতিত্ব ওই চেয়ারে বসে করতে পারেন না। আজকে ওম বিড়লা দাঁড়িয়ে যেভাবে পক্ষপাতিত্ব করেন, বিজেপিকে বেশি সময় দেন বা বিজেপির সঙ্গে যারা আছে তাদের বেশি সময় দেন, তাদের অনৈতিক কথাবার্তা যেভাবে তিনি ওভারলুক করে যান, সেরকম কিন্তু তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যারা বিরোধী আছে বিজেপির, তাদের ক্ষেত্রে তিনি করেন না। আজকে অভিষেকের এই এক চালে ওম বিড়লা কিন্তু মাত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিজেপির এই 240 জন সাংসদের মধ্যে যতজন আজকে লোকসভায় উপস্থিত ছিলেন তারাও বুঝে গিয়েছেন অভিষেক কিন্তু থামার পাত্র নয়। যে অশ্বমেধের ঘোড়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ছুটিয়েছিলেন, সেই অশ্বমেধের ঘোড়ার ব্যাটন ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন। সেটি যে যোগ্য হাতেই যাচ্ছে তা বারবার প্রমাণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী যতই কটাক্ষ করুন বা সিপিএম, বিজেপি, কংগ্রেসের মিলিত যে তরমুজ জোট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তারা যতই অভিষেক ব্যানার্জিকে ভাইপো বা অন্যান্য যে সমস্ত তকমা দেন, দিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনারা যতই চেষ্টা করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের লক্ষ্য স্থির রেখেছেন এবং তিনি সেই স্থির লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তার সাথে যুক্ত হয়েছে তার তীক্ষ্ণ বুদ্ধি, তার বাগ্মিতা, তার সাংগঠনিক ক্ষমতা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একমাত্র মহিরু হয়ে উঠবেন, তা কোনো সন্দেহের অবকাশ নয়। আপনারা কি মনে করেন, এই যে লোকসভা, সেই লোকসভায় যে স্পিকার, তিনি কি পক্ষপাত দুষ্ট, নাকি আপনাদের মতে মনে হয় যে স্পিকার যা বলছেন, যা করছেন ঠিকই করছেন? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
আর এটি জানাতেও ভুলবেন না আপনাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কোথায়। অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।